প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছে আমি ডক্টর এজি প্লাবন। দর্শক যারা বুকে ব্যথা নিয়ে চিন্তিত, ভয় পাচ্ছেন, বুকে ব্যথা বিভিন্নভাবে হচ্ছে, কখনো মাঝে কখনো বায়ে বা হাঁটতে চলতে কষ্ট হচ্ছে কিংবা কখনো বা প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন, দর্শক যারা বুকে ব্যথা নিয়ে ভুগছেন তাদের জন্য আমাদের আজকের আয়োজন। আমরা আলোচনা করব হৃদরোগজনিত বুকে ব্যথা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার DMM ফারুক উসমানী, কনসালটেন্ট কার্ডিওলজি, ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। দর্শক চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। স্যার আজকে আসলে আমরা আলোচনা করব এই যে বুকে ব্যথা তো অনেক রকমই হয়, বাট হৃদরোগজনিত যে বুকে ব্যথাটা আসলে সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে এই বুকে ব্যথাটা হৃদরোগের কারণে হচ্ছে? হৃদরোগে বুকে ব্যথার প্রথম কারণটা আপনি বলে দিয়েছেন। বুকে ব্যথা হবে প্রথম উপসর্গ। এই উপসর্গটা কেমন থাকে? বুকের মাঝখানে ব্যথা, বুকটা চেপে ধরে এবং মনে হচ্ছে মৃত্যু কাছাকাছি। বুকের হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এছাড়াও রোগী কোনোভাবেই একটু নড়লেই ব্যথাটা বাড়তেছে এবং কোনোভাবেই তার এই ব্যথা কমার কোনো সুযোগ থাকতেছে না, সে মৃত্যুর সাথে লড়ছে, এমন একটা অনুভূতি তার মধ্যে হবে। তো এই হলো বুকে ব্যথার, হার্টের বুকে ব্যথার প্রথম কারণ। এবং আরেকটা জিনিস খুব মনে রাখা দরকার, বাঁ দিকের বুকে ব্যথাতেই সাধারণত হার্টের ব্যথা বলে মনে করা হয়। এছাড়া ডান দিকেও ব্যথা হতে পারে এবং বুকের হার্টের ব্যথা পিছনেও চলে যেতে পারে। আচ্ছা আচ্ছা স্যার, একটা গুরুত্বপূর্ণ বিষয় বললেন যে ব্যথাটা কমে না, অর্থাৎ হৃদরোগজনিত হয়, তাহলে কি ব্যথাটা সহজে কমতে চাইবে না? জি জি জি। আরেকটা জিনিস আছে, আসলে হয় কি মিমিক্রি, মানে বুকে ব্যথার সাথে আমাদের পাকস্থলীর ব্যথা অথবা গলব্লাডারের ব্যথাগুলো ওভারল্যাপ করতে পারে। আচ্ছা, এই ব্যথাগুলি একই রকম অনেকটা, তো সাধারণ মানুষের পক্ষে এটা আলাদা করার সুযোগ কম। সেই সময়টায় আমাদের আসলে একজন হৃদরোগ বিশেষজ্ঞর অ্যাডভাইস নেওয়া দরকার, খুব দ্রুত, অথবা একটা হৃদরোগ স্পেশালাইজড যে হসপিটাল আছে এখানে চলে যাওয়া দরকার। স্যার যেটা বললেন যে আসলে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, তো এই ধরনের বুকে ব্যথা নিয়ে রোগীগুলো যখন হসপিটালে যায় সাধারণত এই ইভ্যালুয়েট করার জন্য কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়? আসলে আমি এটা দুই ভাগে ভাগ করা যায়, যেমন প্রান্তিক বাংলাদেশি রোগী এবং শহরতলির রোগী। প্রান্তিক রোগীদের জন্য খুব সহজেই যেই পরীক্ষা নিরীক্ষা করে হৃদরোগের উপস্থিতি প্রমাণ করা যায়, সেই টেস্টটার প্রথম টেস্ট হলো ECG এবং সিরাম ট্রপোনিন। মোটামুটি এখন গ্রামের প্রান্তিক উপজেলা লেভেলে সমস্ত হাসপাতালেই এই পরীক্ষাগুলি হয়। এবং একটা ECG যদি ক্যারেক্টারাইজ চেঞ্জ থাকে বা দেখার মতো পরিবর্তনগুলো যদি থাকে এবং সাথে যদি রক্তে ট্রপোনিনের পরিমাণ বাড়ে, তাহলে খুব সহজেই নির্ধারণ করা যায় রোগীটি হৃদরোগে ভুগছে। ট্রপোনিনটা স্যার একটা রক্তের টেস্ট। হার্টের যে হৃদরোগে বুকে ব্যথা হয় তার কারণ তিনভাবে আমরা রিয়েলাইজ করি। একটা হলো রক্তে যদি সিরাম ট্রপোনিনের পরিমাণ বাড়ে এবং ECGতে যদি পরিবর্তন থাকে, আমরা এটা ST-MI বলি, ST এলিভেটেড MI। আরেকটা আছে ECGতে কোনো পরিবর্তন নাই, কিন্তু তার রক্তে পরিবর্তন দেখা যাচ্ছে, তখন এটাকে বলা যায় নন ST-MI। এছাড়া শুধু ক্লিনিক্যাল পেইন, মানে উপসর্গগুলো আছে, ব্যথাগুলো সম্পূর্ণ হৃদরোগের, কিন্তু তার রক্তেও পরিবর্তন নাই, কিন্তু তার ECGতেও পরিবর্তন নাই, অথবা স্বল্পমাত্র পরিবর্তন আছে। এইরকম পরিবর্তনের ক্ষেত্রে এটাকে বলা যায় আনস্টেবল অ্যাঞ্জাইনা। এই তিনটাই আমাদের হৃদরোগের জরুরি চিকিৎসা করার প্রথম কারণ। এবং এইরকম একটা ইনভেস্টিগেশনের, যেহেতু আপনি একটা ইনভেস্টিগেশন কথা জানতে চাচ্ছিলেন, সেই জন্য বলছি, এরকম বুকে ব্যথা কারো যদি হয় অতি দ্রুত একটা ECG এবং সিরাম ট্রপোনিন করে ফেলবেন। দেখা গেল গ্রাম থেকে আসতে তার সময় নিচ্ছে, সেই ক্ষেত্রে খুব কাছাকাছি অ্যাভেলেবল একটা ECG অথবা একটা সিরাম ট্রপোনিন রিপোর্ট সাথে নিয়েই সে যেন সরাসরি সে যেন হাসপাতালে চলে আসে। জি, এতে সুবিধা একটাই, প্রাণঘাতী মানে অবশ্যই হার্ট, আপনারা জানেন যে একটা বুকে ব্যথা, হৃদরোগের কারণে বুকের ব্যথার মানুষের মৃত্যুর পরিমাণ অনেক বেশি। যখন আমরা প্রাইমারি চিকিৎসাগুলো করে ফেলতে পারি, যেমন 4টা ওষুধ খাইয়ে দেওয়া, তারপরে এই টেস্টগুলো করে ফেলা এবং নিকটস্থ হাসপাতালে পৌঁছে যাওয়া, এতে আমাদের মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমে যায়। শুধু মৃত্যু নয়,
হৃদরোগের সাথে এই বুকে ব্যথার সাথে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়, যেমন হার্ট ফেলিওর, দীর্ঘস্থায়ী সামাজিক যোগ্যতা কমে যাওয়া, কাজকর্মের যোগ্যতা কমে যাওয়া, এইগুলি আমরা প্রতিরোধ করতে সুযোগ পাবো। অর্থাৎ স্যার প্রাইমারি ম্যানেজমেন্টটা যদি হয়ে যায়, দেখা গেলো একটা পেশেন্ট 6-7 ঘন্টা পর হসপিটালে আসছে, সে হয়তো বা বেঁচে গেল, লাইফটা সেভ হলো, কিন্তু ভোগান্তিটা থেকে যায়। প্রাইমারি ম্যানেজমেন্ট হলে স্যার এটা থেকেও সে মুক্তি পেতে পারে, নর্মাল লাইফে ফিরতে পারবে। স্যার এটা তো গেলো স্যার ইমার্জেন্সি যদি বুকে ব্যথা হয়, বাট নর্মালি একজন রোগী যদি চিন্তা করে যে তার বুকে ব্যথা হচ্ছে বা হৃদরোগ সে মনে হচ্ছে, তাহলে তার কি কি ধরনের ইনভেস্টিগেশন করা উচিত? এইটাও একটা শ্রেণীবদ্ধ ব্যাপার আছে। আমরা হৃদরোগের এই শ্রেণীটাকে বলি কনিক স্টেবল অ্যাঞ্জাইনা। এই কনিক স্টেবল অ্যাঞ্জাইনাতে আমরা নিয়মিত সমস্ত প্রথম পর্যায়ের পরীক্ষাগুলি করে নিই। এর মধ্যে আছেন একটা ইসিজি, এক্স-রে, ব্লাডের কিছু পরীক্ষা, যেমন হৃদরোগের সাথে যেসব রোগগুলা জড়িত, যেমন ধরা যাক ডায়াবেটিস, প্রেশার, উচ্চ রক্তচাপ, উচ্চ রক্ত কোলেস্টেরল, এই পরীক্ষাগুলো করে আমরা দেখতে পারি। একটা ইসিজি করতে পারি, ইকো করতে পারি, এবং তার এই বুকে ব্যথাটার উপস্থিতিটা থাকলে আমরা এটাকে হার্টের কিনেটা জানার জন্য তাকে স্ট্রেস টেস্ট করতে পারি। স্ট্রেস টেস্ট বলতে আমাদের খুব কমন ইটিটি হয়, বাংলাদেশের মোটামুটি সব সেন্টারে হয়, ট্রেডমিল টেস্ট। জি জি জি। এছাড়াও আরেকটু উন্নত মানের যেমন ডবিটামিন স্ট্রেস ইকো, আমরা কিছু ফার্মাকোলজিক্যাল ইকো করতে পারি। আর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে এখন আমরা কিছু নতুন স্ট্রেস করতেছি। এর মধ্যে আগেই বললাম ডবিটামিন স্ট্রেস ইকো, অ্যাডিনোসিন স্ট্রেস ইকো, এবং একদম নতুন বাংলাদেশে আর কোথাও নাই, যেমন বাইসাইকেল আর্গোমেট্রি, পেশেন্ট শুয়ে শুয়ে সাইকেল চালাবেন, তাতেই ওনার ইটিটি এবং ইকোকার্ডিওগ্রাফি, স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি একসাথে হবে। এটার সেন্সিটিভিটি অনেক হাই। স্যার একটু জানতে চাই, আমরা ইসিজি সম্পর্কে কিছুটা বিস্তারিত শুনেছি, ইকোকার্ডিওগ্রাফি এবং ইটিটি এই দুইটা বিষয় আসলে কি দেখা হয়? ইকোকার্ডিওগ্রাফি আসলে ভিজুয়ালাইজিং অ্যাপারেটাস, এটা দিয়ে আমরা আসলে হার্টের ভিতরের অংশটা দেখি, এটা আমরা উই ক্যান সি দ্য হার্ট এক্স্যাক্টলি। এইটা বলা যায় যে হৃদয়ের মানে হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের যতগুলা পরিমাপক আছে, ভলিউমেট্রিক পরিমাপক, মানে এলভি, আরভি, এই কম্পার্টমেন্টগুলো কি পরিমাণ রক্ত ক্যারি করতেছে, ওর পাম্পিংটা ঠিক আছে কিনা, অথবা দেয়ালের যে সংকোচন এবং প্রসারণ এটা স্বাভাবিক আছে কিনা। আমরা জানি যে হার্টের অ্যাটাক হলে যেই আর্টারিটা ব্লক হয়, ওই আর্টারিটা যতখানি রক্ত সাপ্লাই করে ওই দেয়ালের সংকোচনটা কমে যায়, অথবা বন্ধ হয়ে যায়, অথবা পাতলা হয়ে যায়। তো ইকোকার্ডিওগ্রাফি দ্বারা, এই পরীক্ষাগুলোর দ্বারা, এই টেস্টগুলো করলে আমরা বুঝতে পারি হার্টের কি পরিবর্তন হচ্ছে হৃদরোগের পরে আর কি। জি স্যার। স্যার আরেকটা পরীক্ষা আমরা একটু জানতে চাইবো, যে করোনারি এনজিওগ্রাম আপনারা অনেক সময় দিয়ে থাকেন, আসলে এটা নিয়ে অনেক ভয়ও পাই, এটা আসলে ভয়ের কারণ কিনা বা এটা আসলে কেন করা হয়? আচ্ছা, করোনারি এনজিওগ্রাম এইটা কিন্তু সহজলভ্য পরীক্ষা নয় বা ডে টু ডে পরীক্ষা নয়। আমরা একটু ডেফিনিটিভ টেস্ট, টার্সিয়ারি টেস্ট, এটা প্রাইমারি টেস্ট নয়। এখন আমাদের নতুন ধরনের ডিভাইসগুলোর মধ্যে করোনারি এনজিওগ্রাম দুইভাবে হয়, একটা সিটি এনজিওগ্রাম, আরেকটা হলো কনভেনশনাল করোনারি এনজিওগ্রাম, আমরা যেটা শিরার মাধ্যমে করি। দিস ইজ এ লুমেনোগ্রাফি, মানে লুমেনের ভিতর থেকে দেখি। আচ্ছা, এখন বলে যে কনিক স্টেবল অ্যাঞ্জাইনা, যাদের হার্ট অ্যাটাক এখনো হয়নি, অথবা কোনো একটা ইয়াং অ্যাডাল্ট, বয়স কম, তার বুকের ব্যথাটা ব্যাখ্যা করা যাচ্ছে না, তার জন্য করোনারি এনজিওগ্রাম সিটি গাইডেড, যেটা সিটি করোনারি এনজিওগ্রাম উইথ করোনারি ক্যালসিয়াম স্কোরিং, অনেক ভালো অনেক ভালো ডায়াগনস্টিক হেল্প করে। এছাড়া আরেকটা আছে ইয়াং অ্যাডাল্টের জন্য আমরা সিএসি স্কোরিং করি, এটা 3 সেকেন্ডের একটা টেস্ট, এটার জন্য কোনো কন্ট্রাস্টও লাগে না। তাতে দেখা যায় ক্যালসিয়াম স্কোরটা যদি কম থাকে, তার এই চেস্ট পেন যে হার্টের জন্য হচ্ছে, এটা এক্সক্লুড করে দেওয়া যায়, যে তার কোনো হার্টের সমস্যার কারণে চেস্ট পেন হচ্ছে না, এটা বুঝিয়ে দেওয়া যায়। স্যার দেখা গেল যে এই যে করোনারি এনজিওগ্রামটা আমাদের স্ক্রিনিং টেস্টের আওতায় আনা উচিত বলে, বা কোন বয়সে আসলে একবার হলেও করা উচিত বলে স্যার আপনি মনে করেন, যদি হৃদরোগ উপসর্গ নাও থাকে? করোনারি এনজিওগ্রাম অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট আসলে খুব বেশি কোথাও প্র্যাকটিস হয় না। এখন আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির আমি রেফারেন্সটা আগেই বলেছি আপনাকে, সিটি এনজিওগ্রামটা প্র্যাকটিস হয়। ওরা স্ট্রেস টেস্ট করার আগে ইয়াং অ্যাডাল্ট উইথ নন স্পেসিফিক চেস্ট পেইন, যারা যুব বয়সে তাদের বুকে ব্যথাটা ব্যাখ্যা করা যাচ্ছে না, তাদের জন্য এখন করোনারি এনজিওগ্রামটা ওরা রেগুলারলি করতেছেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি দর্শকরা বুঝতে পেরেছে হৃদরোগজনিত যে পরীক্ষা নিরীক্ষার বিস্তারিত বিষয়গুলো। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। বৈশাখী টিভির সমস্ত দর্শক শ্রোতাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে বুকে ব্যথা হলেই ভয় না পেয়ে খুব দ্রুতই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন।
বৈশাখী হেলথের সাথেই থাকুন। খোদা হাফেজ।